Hello viewers, welcome to my 6th episode of CapCut PC tutorial. আজকের ভিডিওতে আমরা শিখব কিভাবে আমরা CapCut PC সফটওয়্যারটি ব্যবহার করে খুব সহজেই ভিডিও থেকে এটির গ্রিন স্ক্রিন অথবা ভিডিওর যে ব্যাকগ্রাউন্ডটি রয়েছে সেটিকে আমরা রিমুভ করতে পারি। ভিডিও এডিটিং করার ক্ষেত্রে অনেক সময় আমাদের ভিডিওতে ব্যাকগ্রাউন্ডে অনেক অবজেক্ট থাকে যেগুলো আমরা আসলে চাই না। আমরা চাই যে আমাদের যে ব্যাকগ্রাউন্ডটি রয়েছে সেটিকে আরো ক্লিন এবং অ্যাস্থেটিক স্টুডিও কোয়ালিটির তৈরি করতে। সেক্ষেত্রে কিন্তু আমাদের ব্যাকগ্রাউন্ডটি রিমুভ করতে প্রয়োজন হয়, অথবা এরকম কিছু কন্টেন্ট থাকে যেগুলো গ্রিন স্ক্রিনের উপর দিয়ে বানানো। তো সেই সকল গ্রিন স্ক্রিনের এলিমেন্টস গুলো কিভাবে আমরা আমাদের ভিডিওতে ব্যবহার করতে পারি রিমুভ করার মাধ্যমে, সেটি আজকে আমরা শিখব। তাই কথা না বাড়িয়ে চলুন আমরা সরাসরি মূল ভিডিওতে চলে যাই। তবে ভিডিওটি শুরু করার পূর্বে আপনাদেরকে বলে রাখছি, যদি আপনারা আমার চ্যানেলে সম্পূর্ণ নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটিকে প্রেস করে রাখবেন, যেন আমার নতুন ভিডিও আপলোড হবার সাথে সাথেই আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায়। সো লেটস স্টার্ট। তো আমরা আমাদের কম্পিউটার ডেস্কটপে চলে এসেছি। প্রথমে আমরা আমাদের ক্যাপকাট পিসি সফটওয়্যারটিকে ওপেন করে নিলাম। ক্যাপকাট পিসি সফটওয়্যারটি ওপেন হওয়ার পর আমি নতুন একটি প্রজেক্ট ক্রিয়েট করে নিচ্ছি। তো এই প্রজেক্টটির নাম আমি দিচ্ছি রিমুভ ব্যাকগ্রাউন্ড। তো প্রজেক্টটির একটি নাম প্রথমে আমি দিয়ে দিলাম। এটি দেওয়া ম্যান্ডেটরি না, বাট আপনারা দিতে পারেন, তাহলে এটি প্রফেশনালিজমটি বোঝায়। তো আমরা এখান থেকে ইম্পোর্ট বাটনটিতে ক্লিক করে আমরা ফাইল ইম্পোর্ট করে নিচ্ছি। সো আমি এখানে তিনটি এক্সারসাইজের জন্য তিনটি ভিডিও ফাইল সিলেক্ট করে নিলাম। তো আমাদের ফাইলগুলো অ্যাড হয়ে গিয়েছে। এই ফাইলগুলো আপনারা বরাবরের মতোই ভিডিওর ডেসক্রিপশন লিঙ্কে পেয়ে যাবেন। তো এখানে 3 ক্যাটাগরির ভিডিও আমি নিয়েছি আপনাদেরকে বোঝানোর জন্য। তো প্রথমে যে ক্যাটাগরিটি দেখব সেটা হচ্ছে গ্রিন স্ক্রিন ব্যাকগ্রাউন্ড। তো সেই জন্য আমি একটি গ্রিন স্ক্রিন ব্যাকগ্রাউন্ডের একটি ফুটেজ নিয়েছি এখানে 5 সেকেন্ডের। তো আপনারা দেখতে পাচ্ছেন যে একটি হাঁস এটি গ্রিন স্ক্রিনের মধ্যে হাঁটছে। তো এই হাঁসটিকে আমরা হয়তো পরবর্তীতে অন্য কোনো ব্যাকগ্রাউন্ডে ব্যবহার করব। তো সেটি করার জন্য আমরা এই গ্রিন স্ক্রিনটিকে এখন রিমুভ করতে হবে। তো এই গ্রিন স্ক্রিনটি আমরা কিভাবে রিমুভ করতে পারি, এটি ক্যাপকাটে খুবই ইজি। প্রথমে আমরা যে ট্র্যাকটির গ্রিন স্ক্রিন রিমুভ করতে চাই সেই ট্র্যাকটিকে সিলেক্ট করে নিব। সিলেক্ট করার পর আমাদের এই যে ডান পাশে যে দেখতে পাচ্ছেন ভিডিওর বেসিক যে অপশনটি, এই ডান পাশে বেসিক অপশনে যদি আমরা পরেরটি দেখি রিমুভ ব্যাকগ্রাউন্ড, দেখুন এখানে রিমুভ ব্যাকগ্রাউন্ড নামে কিন্তু একটি অপশন রয়েছে। সেই রিমুভ ব্যাকগ্রাউন্ডটিতে যদি আমরা ক্লিক করি তাহলে দেখুন এখান থেকে ক্রোমা কি নামে একটি অপশন কিন্তু আপনারা দেখতে পাবেন। এই ক্রোমা কি অপশনটি যদি আমি সিলেক্ট করে দিই তাহলে এখানে কালার পিকার অটো সিলেক্ট হওয়া থাকবে। সো এই কালার পিকারটি অটো সিলেক্ট হয়ে থাকলে কি সুবিধা, দেখুন এখন যখন আমি এটিকে এখান থেকে সিলেক্ট করে দেবো যে আমি চাই এই কালারটি অর্থাৎ গ্রিন কালারটিকে রিমুভ করতে, জাস্ট আমি যদি মাউসের লেফট বাটনটি ক্লিক করি তাহলে কিন্তু কালারটি সিলেক্ট হয়ে যাবে। তো এটি যে শুধুমাত্র গ্রিন ব্যাকগ্রাউন্ডের ক্ষেত্রেই কাজ করবে তা না, আপনি যে কোনো কালার আপনার ভিডিও থেকে যদি রিমুভ করতে চান এই ক্রোমা কির মাধ্যমে কিন্তু আপনারা চাইলে খুব সহজেই রিমুভ করে দিতে পারেন। তা আমি এই সবুজ অংশে আমি ক্লিক করে দিলাম। তো দেখুন আমার কিন্তু ভিডিও থেকে অলরেডি সবুজ ব্যাকগ্রাউন্ড কিন্তু চলে গিয়েছে, এবং আমি যদি চাই যেখানে অন্য কোনো ব্যাকগ্রাউন্ড ব্যবহার করতে সেটি কিন্তু আমরা খুব সহজেই ব্যবহার করতে পারবো। তো সেটি কিভাবে, সেটি করার জন্য ধরুন আমরা এই যে এখানে লাইব্রেরি দেখতে পাচ্ছেন আমাদের বাম পাশে এই লাইব্রেরি, সেখানে যদি আমরা ক্লিক করি লাইব্রেরিতে, সো লাইব্রেরিতে ক্লিক করার পর দেখুন এখানে প্রচুর ব্যাকগ্রাউন্ডের অপশন পাবেন, বা এখান থেকে আমরা এই যে ব্যাকগ্রাউন্ড এটি থেকে সিলেক্ট করে দিলাম। তো আমরা একটি ফ্রি কোনো ব্যাকগ্রাউন্ড দেখি, ধরুন আমরা একটি আকাশের ব্যাকগ্রাউন্ড নিই। হ্যাঁ, যদিও এটা কোনোভাবেই মিলে না, তারপরে জাস্ট আপনাদের বোঝার সুবিধার্থে আমি আকাশের ব্যাকগ্রাউন্ডটিকে নিচ্ছি এবং আমাদের যে হাঁসের ভিডিওটি রয়েছে সেটিকে এটির উপর স্থাপন করে দিচ্ছি। এটিকে মেইন ট্র্যাকে নিয়ে আসলাম। তো দেখুন এখন আমরা যদি দেখি তাহলে আকাশের মধ্যে কিন্তু হাঁসটি হাঁটছে, যদিও খুবই অদ্ভুত একটি উদাহরণ, বাট আশা করি আপনারা বুঝতে পেরেছেন। সো আমরা যদি চাই যে এই হাঁসের সাইজটিকে রিসাইজ করতে, এইভাবে কিন্তু আমরা এটিকে রিসাইজ করে নিতে পারি খুব ইজিলি। এই কোণা থেকে ধরে এভাবে রিসাইজ করে পজিশন মতো আমরা এখানে বসিয়ে দিতে পারি।
তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে কিভাবে আমরা গ্রিন স্ক্রিন থাকলে সেটিকে আমরা রিমুভ করে ব্যবহার করতে পারি। তো এবার আসুন, আমি এই ট্র্যাকটিকে অফ করে দিচ্ছি। এবার আসুন আমরা এটিকে ডিলিট করে দিই, আমাদের অন্য আরেকটি উদাহরণে চলে যাই। সো এবার আমরা একটি মানুষের ভিডিও এখানে অ্যাড করে দিলাম। তো এই ভিডিওটিতে দেখুন যে একটি মহিলা কথা বলতেছে এবং এর পিছনে সলিড একটি ব্যাকগ্রাউন্ড কিন্তু রয়েছে। আবারও বলছি, এখানে কিন্তু একটি সলিড ব্যাকগ্রাউন্ড রয়েছে। তো আপনি যদি চান ক্রোমা কির মাধ্যমে কিন্তু খুব সহজেই এটিকে রিমুভ করে দিতে পারেন। কিন্তু এখানে একটি প্রবলেম রয়েছে। এই প্রবলেমটি কি? এই প্রবলেমটি হচ্ছে আপনার এই যে কি বলে জ্যাকেটের যে কালারটা দেখুন, এখানে এই জ্যাকেটের কালার আর এই কালারটা কিন্তু বেশ অনেকটাই ম্যাচ করে যাচ্ছে, যার ফলে আমি যদি এটিকে রিমুভ করে দিই এবং আমি এই লেয়ারটিকে অন করি, তাহলে দেখুন আসলে কিন্তু আমরা এটি পুরোপুরি রিমুভ করতে পারিনি। তো এটি কিন্তু আসলে ক্রোমা কির মাধ্যমে করা সম্ভব নয়। সো আমরা ক্রোমা কিটি অফ করে দিচ্ছি। তাহলে আমরা কিভাবে এটির ব্যাকগ্রাউন্ডটি রিমুভ করতে পারি? তো এই জন্য আমরা যে অপশনটি ব্যবহার করব সেটি হচ্ছে অটো রিমুভাল। হ্যাঁ, এটি একটি পেইড ভার্সন, সরি এটি যারা পেইড ভার্সন ব্যবহার করবেন তাদের জন্য হচ্ছে এই সুবিধাটি রয়েছে। আমরা জাস্ট অটো রিমুভালে যদি ক্লিক করি, ক্লিপটিকে সিলেক্ট করে দেখুন এটিকে প্রসেস শুরু হয়ে যাবে এবং খুবই অল্প সময়ের মধ্যে এই মহিলার ব্যাকগ্রাউন্ডটি কিন্তু এখান থেকে চলে যাবে। আমরা একটু অপেক্ষা করি, দেখুন দেখুন কত সুন্দর করে সে কিন্তু ব্যাকগ্রাউন্ড থেকে কেটে ফেলেছে এবং নতুন একটি ব্যাকগ্রাউন্ড কিন্তু তার পিছনে এখন আমরা দেখতে পাচ্ছি। সুতরাং বন্ধুরা দেখতে পেলেন যে এই অটো রিমুভাল এই অপশনটি চুজ করার মাধ্যমে কিন্তু আমরা খুব সহজেই একজন মানুষের ব্যাকগ্রাউন্ডটি রিমুভ করে দিতে পারছি। এবং এখানে যদি স্ট্রোক আমরা দেখি, এখানে চাইলে বিভিন্ন ধরনের স্ট্রোক কিন্তু আপনারা আবার অ্যাড করতে পারবেন অটো রিমুভাল সিলেক্ট করলে। আপনি যদি অটো রিমুভাল না সিলেক্ট করেন সেক্ষেত্রে কিন্তু এই স্ট্রোকের অপশনটি আপনি পাবেন না। বাট আপনি যদি অটো রিমুভাল দিয়ে রিমুভ করেন সেক্ষেত্রে কিন্তু আপনি স্ট্রোক অন করে এখান থেকে আপনার পছন্দ অনুযায়ী স্ট্রোক কিন্তু ব্যবহার করতে পারবেন। তো স্ট্রোক জিনিসটা কি, এটা যদি আমি আপনাদেরকে আরেকটু ক্লিয়ারলি বুঝাই। ধরুন আমি এটিকে দিচ্ছি, এটি দিলে দেখবেন যে এখানে এই যে মেয়েটির চারপাশে কিন্তু সাদা ধরনের একটি স্ট্রোক বসে গিয়েছে। এটা অনেকে কার্টুন বা অন্য কোনো কাজের ক্ষেত্রে অনেক সময় ব্যবহার করে। তো এটি আসলে আমাদের প্রয়োজন হয় না এই স্ট্রোকটি, তাই আমরা এটিকে ডিসেবল করে রাখতেছি। বাট যদি কারো প্রয়োজন হয় তারা চাইলে এখান থেকে স্ট্রোকটি সিলেক্ট করে ব্যবহার করতে পারে। তো ঠিক একইভাবে এই অটো রিমুভাল অপশনটি ব্যবহার করে কিন্তু আমরা আরও কমপ্লিকেটেড ব্যাকগ্রাউন্ডের ক্ষেত্রে আমরা সেম কাজ করতে পারি। সো আমি এখানে টাইমলাইনে আরেকটি ভিডিও অ্যাড করে নিচ্ছি। তো দেখুন এখানে কিন্তু একজন মহিলাকে আমরা দেখতে পাচ্ছি এবং ব্যাকগ্রাউন্ডে কিন্তু তার সোফা সহ বিল্ডিংয়ের রুমের আসবাবপত্র অনেক কিছু কিন্তু দেখা যাচ্ছে। তো এই কাজটি কিন্তু অনেক 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 ডিফিকাল্ট ছিল আগে যারা ব্যাকগ্রাউন্ড রিমুভ করতো, স্পেশালি এরকম কমপ্লেক্স ভিডিওর ক্ষেত্রে ব্যাকগ্রাউন্ড রিমুভ করাটা কিন্তু প্রায় অসম্ভবের পর্যায়ে ছিল। বাট এই অসম্ভব কাজটিকে কিন্তু খুব সহজেই ক্যাপকাট দিয়ে আপনি সম্ভব করতে পারবেন। সো আমি ভিডিও লেন্থটি কমিয়ে দিচ্ছি দ্রুত রেন্ডার হওয়ার জন্য। সো আমি 2 সেকেন্ডের একটি ক্লিপ নিচ্ছি। সো এই 2 সেকেন্ডের ক্লিপটিকে সিলেক্ট করে যদি আমরা অটো রিমুভালে ক্লিক করি, দেখুন একদম ম্যাজিকের মতন সাথে সাথে কিন্তু আপনার এই কমপ্লেক্স ব্যাকগ্রাউন্ডটি সে ডিটেক্ট করে শুধু এই মহিলাটিকে রাখবে। সো দেখলেন কত ইজিলি এত কমপ্লেক্স একটি ভিডিও থেকে ব্যাকগ্রাউন্ড থেকে কিন্তু এই মহিলাটিকে সে বের করে নিয়ে এসেছে কাট আউট করে। তো এভাবেই আপনারা চাইলে খুব সহজেই যে কোনো ভিডিওর ব্যাকগ্রাউন্ড রিমুভ করে সেই ভিডিওটিকে রিসাইজ করে আপনারা ব্যবহার করতে পারেন। সুতরাং আশা করছি এতক্ষণ আপনাদেরকে যা শিখালাম তা খুব সহজেই আপনারা বুঝতে পেরেছেন। যদি তারপরেও কোনো কিছু আপনাদের বুঝতে অসুবিধা হয় তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, আমি চেষ্টা করব আপনাদেরকে সাহায্য করার জন্য। যদি আমার ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না, কারণ ভিডিওটি শেয়ার করার মাধ্যমে আপনার জন্য আরও অনেকের উপকার হবে। আর প্র্যাকটিস করার জন্য ফ্রি রিসোর্সের লিঙ্ক বরাবরের মতোই ডেসক্রিপশনে পেয়ে যাবেন। সো সবাই ভালো থাকবেন, দেখা হবে পরবর্তী ভিডিওতে। টিল দেন আল্লাহ হাফেজ।